গল্পটি অনেক ছোট হলেও এর নৈতিকতা বিশাল বড়। অবশ্যই শুনে যাবেন। এক বনে একটি হরিণ আর গাধার সাথে খুবই ভালো বন্ধুত্ব ছিল। একদিন সকালে তারা মাঠের ঘাস খেতে বের হলেন। ঘাস খেতে বের হয়ে হঠাৎ গাধাটি বলল, দেখো মাঠের ঘাসগুলো কেমন নীল। হরিণ অবাক হয়ে বলল, কই মাঠের ঘাসগুলো তো সবুজ। গাধা বলল, আরে না, এগুলো তো নীল। হরিণ বলল, আমার চোখে কোনো সমস্যা নেই, এগুলো সবুজ। গাধা বলল, আমার চোখেও কোনো সমস্যা নেই, এগুলো নীল। তখন তারা অনেকক্ষণ তর্কাতর্কির পর তারা সিদ্ধান্ত নিল এই বিচার তারা বনের রাজার কাছে নিয়ে যাবে। তারা সিংহ রাজার দরবারে গেল এবং গিয়ে দেখলো সেখানে তার পাশে মন্ত্রী, বাঘ এবং হাতি বসা ছিল, আরও অনেক সভাবিন্দু বসা ছিল। তারা মহারাজকে বলল, হে মহারাজ, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। আমরা মাঠে সকালে ঘাস খেতে বের হলাম। আমি দেখছিলাম মাঠের ঘাসগুলো সবুজ, আর গাধা বলতেছে মাঠের ঘাসগুলো নাকি নীল। আপনি দেখেন এবং সেটার যথার্থ বিচার করে দিন। মহারাজ সিংহ তখন এর দায়িত্ব তার মন্ত্রীদেরকে দিলেন। হাতি এবং বাঘকে বললেন, তোরা যাও, সেটা দেখে আসো এবং সত্যটা জানাও। বাঘ আর হাতি সেটা দেখে এসে মহারাজকে বলল, হে মহারাজ, আসলেও মাঠের ঘাসগুলো সবুজ, সেখানে কোনো নীল ঘাস নেই এবং শুকনো ঘাসও নেই। একথা শুনে সিংহ অনেক খুশি হয়ে গেল এবং ওই গাধাকে বলল, দেখ এখন কার কথা সত্য হয়েছে। একথা বলে এই হরিণটি অনেক আনন্দিত লাফাচ্ছে। এদিকে সিংহের দরবারে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য একটি অজগর সাপ ছিল। সে সবাইকে শ্বাসরুদ্ধ করে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করত। হঠাৎ রাজা সিংহটি গম্ভীরভাবে বলে উঠল, হে অজগর, এই হরিণটিকে নিয়ে যাও, একে 3 মাসের কারাদণ্ড দাও। এ কথা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ হরিণ তো কোনো মিথ্যা বলেনি। হরিণ কেন শাস্তি পাবে? হরিণ নিজেও নম্রস্বরে বলল, হে মহারাজ, আমি কেন শাস্তি ভোগ করব? আমি তো মিথ্যা কিছু বলিনি। সিংহটি তখন বলল, আমি জানি তুমি মিথ্যা বলনি, কিন্তু তোমার অন্যায় হচ্ছে তুমি কেন গাধার সাথে তর্ক করতে গিয়েছিলে। এই গল্পের নৈতিকতা হচ্ছে, আপনি যে সত্যটা জানেন সেটা কখনো জানার পরে কোনো মূর্খর সাথে সেটা নিয়ে তর্ক করতে যাবেন না। মূর্খর সাথে তর্ক করাটা বোকামি ছাড়া আর কিছুই না। এই গল্পের নৈতিকতা হচ্ছে, কখনো কখনো আপনি সত্যটা জানার পর সেটা নিয়ে কোনো মূর্খর সাথে তর্ক করবেন না, করতে যাবেন না। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।